নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর এখানে তো হাই। এখন কি বলবো উল্টো পাল্টা এখন বাজে সকাল 10টা, বোন স্কুলে যাচ্ছে। আর যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমি আর পিঙ্কি যাব ওর সেলাই মেশিন কিনতে পার্ক স্ট্রিটে। তো সেটারই আজকে প্ল্যান আছে, পুরো দিনটা বুঝতে পারছো ওখানে যাব, সেলাই মেশিন কিনবো, দেন ওটাকে আবার ট্যাক্সি করে আনতে হবে বাড়িতে। চশমা নিতে যাবে? হ্যাঁ, তো মায়ের মা বাবা কিছুদিন আগে বউবাজারে আমরা যেখান থেকে চশমা বানাই ওই জায়গাটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কেউ চশমা বানাতে চাও কম দামে, ভালো চশমা ভালো ফ্রেম পেতে চাও, তাহলে ওই দোকানটা তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরাও ওখানে যেতে পারো। আমাদের বাড়িতে সবার চশমা ম্যাক্সিমাম ওখান থেকেই বানানো। তো ওইখানে মায়ের একটা চশমা মানে বানানো আছে, ওটা জাস্ট রিসিভ করতে যাব, মানে আনতে যাব। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আমি এখন সকালে মাথায় হেয়ার অয়েলিং করেছি, ওই জন্য চিপচিপা লাগছে হয়তো, যাই হোক ইগনোর করো ওটাকে। আর এখন মেঘলা হয়ে রয়েছে আকাশটা, এই যে আকাশটা দেখতে পাচ্ছ একদম মেঘলা হয়ে রয়েছে। কিন্তু আমি আর পিঙ্কি ডিসাইড করেছি যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, বন্যা হোক, আজকে আমরা যাবই। কারণ গত এক সপ্তাহ আগে থেকে আমাদের এটা প্ল্যান ছিল যে আমরা যাব যাব যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরিয়ে ওই ভিজে তারপর মেট্রোতে ওঠা ওইগুলো অ্যাভয়েড করতে চাইছিলাম। তো ওই জন্য ক্যান্সেল করছিলাম, বাট আজকে যাব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, যাই হয়ে যাক না কেন আজকে যাব, মেশিন কিনে এনে সেলাই করে তবে শান্তি। ঠিক আছে? আর পুরো ব্লগটাতে আমি থাকবো না। ও আজকে পুরো দিন, ও তো স্কুল তারপর টিউশন সবকিছু আছে। তো আমরা যখন ফিরবো অলরেডি ও তখন বোধহয় বেরিয়ে যাবে আবার টিউশনে হয়তো। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রসেসটা হচ্ছে হার্বেরিয়াম শীট তৈরি করছি। এখানে মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে বায়োলজির আমাদের ফার্স্ট হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা বাড়িতে করছি। এইটা হচ্ছে বাসক পাতা করছি। আর ওইখানে রয়েছে ওগুলো অন্য আগের দিনই চেঞ্জ করেছি। ওগুলো একটাতে জবা করেছি, আর একটাতে হচ্ছে কোন পাতা করলাম, কুলেখাড়া। আর বাকি পাতাগুলো পরের দিন করব। এখনো সেগুলো কালেক্ট করে উঠতে পারিসনি। যাই হোক, প্রসেসটা খুব ভালো। এটা ডেইলি ওকে মানে কি বলবো পেপার চেঞ্জ করতে হবে। প্রথম 7 দিন একটা নির্দিষ্ট সময় পেপার চেঞ্জ করতে হবে, তারপরে 2 দিন অন্তর অন্তর, তারপরে 3 দিন অন্তর অন্তর। সেটা কি কতদিন করতে হবে? 1 মাস না 2 মাস? 2 মাস। টাইমিং 2 মাস। বুঝতে পারছো কত পেপার লাগবে? 2 মাস হচ্ছে প্রপার হবে। হ্যাঁ, মানে রোজ মনে করে করে এটা চেঞ্জ করতে হবে। যাই হোক, প্রসেসটা বেশ ভালো। আর উপরে একটু হালকা বই চাপা দিতে হবে। আফটার দ্যাট আমরা কি দেখতে পারবো, মানে 2 মাস পর? 2 মাস পর এইটার যে শীটটা তৈরি হবে ওটা হচ্ছে বায়োলজির জন্য কাজে লাগে, সায়েন্টিফিক। আচ্ছা, সায়েন্টিফিক্যালি কাজে লাগে। মানে সেই 2 মাস পর পাতাটার কি কন্ডিশন হবে? ওটা দেখবো তো। ও আচ্ছা, তুইও দেখবি আর আমরাও দেখবো। যাই হোক, ওর থ্রুতে আমরা ওই প্রসেসগুলো দেখতে পাবো। আসলে স্কুল থেকে এটা ফার্স্ট প্রজেক্টই বলে প্রত্যেককে। আমার ভিডিও মানে তোর বয়সী বা তোর মতো 11-12-এ পড়ে প্রচুর মানুষ আছে বা তারা দেখে, তো তাদেরও নিশ্চয়ই সেম প্র্যাকটিক্যাল যদি হয়ে থাকে তো কমেন্ট করে জানাও। নিশ্চয়ই তাদেরও সেম প্র্যাকটিক্যালই হবে, তো কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। এখন বাজে 11:45। আমি স্নান টান করে এসে স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। আমরা মোটামুটি ওই 12টা নাগাদ বেরোবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে রিসেন্টলি আমি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করছি। এর আগে আমি প্রায় 2-3 বছর অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা ইউজ করেছি। তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে জিজ্ঞেস করছিল, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে ডট অ্যান্ড কি নাকি অ্যাকোয়ালজিকা কোনটা বেশি ভালো। আমি অ্যাকোলজিকা এত বছর ধরে ইউজ করে এসেছি, তো অবভিয়াসলি আমার মানে কি বলবো ফার্স্ট চয়েস আমি বলবো অ্যাকোলজিকা খুবই 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 ভালো। কিন্তু ওই যে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আমার স্কিন কেয়ারে যা যা প্রোডাক্ট ইউজ করি মাঝে মধ্যে করে এবারে চেঞ্জ করব। এমনটা নয় যে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করব, বাট আমি একটা ডার্মাটোলজিস্টের ভিডিওতে দেখেছি যে কিছু মাস বা কিছু বছর পর পর অ্যাটলিস্ট চেঞ্জ করা উচিত, না হলে ওটা স্কিনের সাথে তোমার স্যুট করে যায়, আলাদা করে স্কিনে কোনো ইমপ্রুভমেন্ট আনে না। তো ওই জন্য আমি অ্যাকোলজিকার সানস্ক্রিনটা চেঞ্জ করে ডট অ্যান্ড কি চুজ করেছি। অ্যান্ড এটা বেশ ভালো, খুবই ভালো, ভীষণই লাইট ওয়েট, খুব সহজেই স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম হোয়াইট কাস্ট থাকে না। আর অ্যাকোলজিকা তো খুবই ভালো, যদি প্রথমবার কিনতে চাও তো অ্যাকোলজিকা কেনো, খুব ভালো। দেখো সবার স্কিন তো সমান হয় না, আমার স্কিনে স্যুট করেছে বলে তোমার স্কিনে যে স্যুট করবে এরকম তো আমি কোনো গ্যারান্টি দিতে পারি না। তবে অবভিয়াসলি আমার একটা 2-3 বছর ধরে আমি ইউজ করেছি, তো ওই প্রোডাক্টটা আমার ফার্স্ট প্রেফারেন্স এবং আমার খুব পছন্দের একটা সানস্ক্রিন। তো ওই যে বললাম আমি
চেঞ্জ করতে চাই, তাই আমি ডট অ্যান্ড কি কিনেছি। আর এটাও খুবই ভালো, এই কদিন আমি ইউজ করে জাস্ট মানে খুব ভালো লেগেছে আমার এই ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা। জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। আমি জাস্ট সানস্ক্রিনটা এইমাত্র অ্যাপ্লাই করলাম, স্কিনটা ইনস্ট্যান্ট একটা এত সুন্দর গ্লো দেয় না, আর কিছু ইউজ করতে হবে না, জাস্ট এই সানস্ক্রিন মেখেই তুমি বাইরে বেরিয়ে পড়তে পারবে। এই যে এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। পটল আলুর তরকারি আছে, আমন্ড আছে, আর তার সঙ্গে দুটো রুটি। আমি রুটি খেয়েই যাব, ভাত খেয়ে যাব না। নতুন মেশিন কিনতে যাচ্ছিস, তোর কিরকম লাগছে? খুব এক্সাইটেড? হ্যাঁ, কতটা? অনেকটা, মানে ভালো লাগছে যে ফার্স্ট টাইম বাড়িতে হ্যাঁ, বাড়িতেও প্র্যাকটিস করবে, কারণ এতদিনও ওখানে ওইটুকু সময় প্র্যাকটিস করে ও বারবার বলতো যে ওর মন ভরে না, তো ফাইনালি বাড়িতে ও প্র্যাকটিস করবে। আর আমার মা বলেছে মাও ওর সাথে শিখবে, মা সেলাইটা শিখতে চায়, কিন্তু আমাদের খুব ভয় আছে মাকে নিয়ে, কারণ মা খুব তাড়াতাড়ি যে কোনো কাজ করে। হ্যাঁ, সুচ হাতে ফুটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার মায়ের জেদ যে আমার মা শিখবে। দেখা যাক কে কতদূর শিখে উঠতে পারে। তো চলো যাই, মেশিনটা কিনে নিয়ে আসি। চলো বেরোনো যাক। সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা করে আছে, কখনো রোদ কখনো মেঘলা, বুঝতে পারছি না। যদি বৃষ্টি হয় তাহলে খুব চাপ হয়ে যাবে, মানে যাওয়ার পথে তো বৃষ্টি না হোক এটাই চাই, আসার পথে যদি বৃষ্টি হয় তাহলে ভালো হবে, কারণ আমরা ট্যাক্সি করে ফিরবো আর বৃষ্টি দেখতে দেখতে ফিরবো, তো ওটা বেশ ভালো হবে। বাট যাওয়ার পথে আমি বৃষ্টি একদমই চাই না। এটা দেখতে টোটোর মতো হলেও অটো, আবার ফিল লাগছে টোটোর মতো, তাই না? চলে এসেছি আমরা স্টেশনে, আর ফিটনেসের অবস্থা এতই খারাপ যে একটুখানি সাবওয়ে দিয়ে উঠে দুজনে মিলে হাঁপিয়ে গেছি। আমার মেট্রোটা বেরিয়ে গেল। নেমে গেছি আমরা সেন্ট্রাল, প্রবাবলি 2 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। চলো দেখি, অনেকদিন আগে এসেছি তো মনে পড়ছে না। এই যে 1, 2, গেট 4, আমাদের 2 নম্বর গেট দিয়ে প্রবাবলি বেরোতে হবে। চল চল। রিসেন্টলি মা আর বাবা এসেছিল, আমি অনেকদিন আগেই এসেছিলাম, চশমা বানিয়ে নিয়ে গেছিলাম, তাই আমি গেট নম্বরটা ভুলে গেছি। এখান থেকে গেলে বুঝতে পারবো, তখন তোমাদেরকে বলে দিচ্ছি। যেমনটা তোমাদেরকে বলছিলাম, 2 দিয়েই বেরোতে হবে, কারণ দেখো লেখা আছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। আমরা বিবি গাঙ্গুলি স্ট্রিটেই যাব, একদম প্রপার বউবাজার নয়, বিবি গাঙ্গুলি স্ট্রিটেই আর কি দোকানটা পড়বে। ঠিক আছে চলো। ঠিক আছে, তোমরা সেন্ট্রাল নেমে গেট নম্বর 2 দিয়ে বেরিয়ে এই বাদিকে যেতে হবে, তাই তো পিঙ্কি? না ডান দিকে, ডান দিকে, এই তো এদিকে যাব, তার মানে ডান দিকে যাব আমরা। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে একদম ডান দিক দিয়ে তোমরা সোজা হেঁটে গেলে আমরা রোডটা ক্রস করে ওই দিকটাতে যাব, ওই দিকটাতে যাব। এই যে লেখা আছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আমরা ওই দিকটাতে যাব। ওই যে দেখতে পাচ্ছ বাসগুলো আসছে, ওই দিকটাতে যাব। তারপর আমি অ্যাড্রেস ডিটেলসটা বলে দিচ্ছি। ওই যে তোমাদের দেখালাম যেদিক দিয়ে বাসগুলো আসছিল, ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে যাচ্ছি। আমি তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলসটা এই কারণেই বলছি, যাতে তোমরা যদি কেউ চশমা বানাতে আসো এখানে যাতে তোমরা আসতে পারো। আমি বলবো আসো, কারণ খুব কম দামে তোমরা এখান থেকে খুব ভালো ভালো চশমা বানাতে পারবে। আমি খুব বাতাবি করে তোমাদেরকে বলতে বলতে যাচ্ছিলাম যে আমি খুব রাস্তা চিনি, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। তো এখন আমি ঠিক রাস্তায় যাবো, সেটা তোমাদেরকে বলছি। ওই যে দেখতে পাচ্ছ মেট্রো, ওখানে একটা গেট আছে, 2 নম্বর গেট থেকে বেরোনোর পর এই যে ক্রসিংটা আছে, এই সোজাটা যেতে হবে। হোপফুলি আমি ফাইনালি পৌঁছোই, তারপর তোমাদেরকে বলবো, কারণ আমি বারবার ভুল চলে যাচ্ছি। আমি ওদিকে ভুল রাস্তায় চলে গেছিলাম। কি আমি যে রাস্তাঘাট চিনি না সেটা আবারও প্রমাণিত হলো। আমি তোমাদেরকে দোকানটার অ্যাড্রেস আর নাম দিয়ে দেবো, যাতে আমি কীরকমভাবে অ্যাড্রেসটা বুঝিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি। আর আমি নিজেই রাস্তাঘাট খুব কম চিনি, বাট এটা চিনতাম, তাও ভুল জায়গায় চলে গেছিলাম। যাই হোক, আমি অ্যাড্রেস আর নামটা দিয়ে দেবো, তাহলে তোমরা গুগলে লোকেশন সার্চ করেও চলে আসতে পারবে। তবে যেটুকু আমি একদম ঠিকঠাক বলতে পারি সেটা হলো 2 নম্বর গেট দিয়েই বেরোতে হবে। ঠিক আছে? প্রচুর পরপর প্রচুর চশমা দোকান দেখতে পাবে, তবে আমরা যাব নিউ আরামবাগ অপটিক্যালে। এই রাস্তায় নাই করে 2 বার ঘুরলাম। হ্যাঁ, দোকান পুরো একদম চেঞ্জ করে দিয়েছো, কি করে চিনবো? একদম অন্যরকম হয়ে গেছে পিঙ্কি দোকানটা। মনে করে দেখ, ওই একটা প্লাস্টিকের পর্দা দেওয়া ছিল, ছোট্ট মতো ছিল, এখন অনেক বড় করে দিয়েছো স্পেসটা, না? সোবার লাগছে কালারটা, না করলেই হয় ওটা। ভালো লাগবে।
এটা আমার আগের চশমার মতো অনেকটা দেখতে। আমরা এই দিক দিয়ে আসলাম তো, এই দিক দিয়ে সোজা এসে এই যে দোকানটা, নিউ আরামবাগ অপটিক্যাল, বিবি গাঙ্গুলি স্ট্রিট 280, এই দোকানটা। আগে একটু অন্যরকম দেখতে ছিল, এখন যেহেতু পর্দাটা সরিয়ে একদম দোকানের স্পেসটা বাড়িয়ে দিয়েছে, তাই আমি আর বোন চিনতেই পারছিলাম না। চল, এই যে মায়ের চশমা আমরা নিয়ে নিয়েছি, এখন বোন আর আমি যাব পার্ক স্ট্রিট। মেট্রোর কুপন পছন্দ করো, মানে টোকেন পছন্দ করো, না এই কাগজ স্ক্যানারটা পছন্দ করো? আমার তো টোকেনই ভালো লাগে, কারণ এটা অর্ধেক সময় স্ক্যানই হতে চায় না। আমরা যেখানে সেলাই মেশিনটা কিনতে যাব সেটা পার্ক স্ট্রিট নেমে এই যে এশিয়াটিক সোসাইটি লেখা আছে 2 অথবা 3, 2 নম্বর গেট দিয়ে আমরা বেরোবো। আমরা পার্ক স্ট্রিট নেমে 3 নম্বর গেট দিয়ে বেরিয়েছি, কারণ স্পেসিফিকভাবে লেখা ছিল যে এশিয়াটিক সোসাইটি 3 নম্বর গেট দিয়ে বেরোলেই পাবো। তো এখন এশিয়াটিক সোসাইটির সামনেই আছি, আর ওই রোডটা ক্রস করে একদম পাশেই যেতে হবে, ওখানে একটা দোকান আছে, ওখানেই যাব। সিঙ্গার বলে যে দোকানটা আছে, শিভিং মেশিন হোম অ্যাপ্লায়েন্সেস, এই যে এই সিঙ্গার বলে এই দোকানটা একদম এশিয়াটিক সোসাইটির পাশে। চল ঢোক। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। এই মডেলটা হচ্ছে আমরা টেবিল স্ট্যান্ড নেবেন না হ্যান্ড অ্যাটাচ? টেবিল স্ট্যান্ড তো? টেবিল স্ট্যান্ড, টেবিল হ্যাঁ। স্ট্যান্ড বলে এই মেশিনটা হচ্ছে বেস্ট। এটা এটা টেলার ডিলাক্স মডেল আছে, এটা আপনার ওই 7000 মতন দাম পড়ে। এরকম তো ভাবে নিয়ে যেতে পারবো না। না, এইগুলো তো ফিটিংস আছে, ওটা সিল প্যাক থাকে, মানে এটা ফিটিং বাড়ি দিয়ে হয়। আচ্ছা, কে করে দেবে? ওটা আমাদের লোক যায়, আচ্ছা সামান্য একটু গাড়ি ভাড়াটা নিয়ে নেয়, বাকি আচ্ছা। দিয়ে clean করে। সেটা কবে যাবে? ওটা আপনি যদি আজকে মেশিন নিয়ে যান, উনি কালকে চলে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে আমরা তো এগুলো করতে পারবো না না, সেটা। এটা মোটামুটি এখানে একটা ছোট পেটি থাকে আচ্ছা হেডের জন্য, টেবিলটা আলাদা থাকে এবং স্ট্যান্ডটা আপনার পেটি করা। আচ্ছা, মানে এখন আমরা গাড়ি করে নিয়ে যাব, তো সেই মতো আপনি করে। কালকে লোক গিয়ে ঠিক করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খুশি? এই জায়গাটা একটুখানি নাম অ্যাড্রেসটা লিখে দেবেন। খুশি? তাহলে সেট আপের জন্য কালকে একজনকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার। এই যে এখানে প্যাক হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। এটা আমরা বাড়িতে নিয়ে যাব, ট্যাক্সি কাকুকে ফোন করে দিয়েছি, উনি আসছেন। এটা আমরা বাড়িতে নিয়ে যাব এখন। কতটা রে? কাকু চলে এসেছে, আমরা সমস্ত মেশিন টেশিনগুলো এখন গাড়িতে তুলছি। ও, এটা খোলা যায়? চ চ চ, এখান থেকে তাহলে বেরিয়ে যাই। मजा ही मजा। अब दे बैगটা ধর, ব্যাগটা ধর। চলো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। টালিগঞ্জের রাস্তাটা বোধহয় ও পাশটা। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেরটা, ওই দিকেরটা। হ্যাঁ, আমি ভাবছি শুধু তোমার গাড়িটা দেখলেই আমি চিনতে পারবো, গাড়িটা দেখলেই আমি চিনতে পারবো, ওইটাই আমি দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের কতক্ষণ লাগবে বাড়ি যেতে? বাহ বাহ, মজা মজা মজা, ঘন্টাখানিক মানে মজা, ঠিক আছে। এখন আমরা, হ্যাঁ, এখান থেকে ওই বাবার ওই মালটা নিয়ে তারপর যাবো, তাই তো? তো আমাদের মেশিন টেশিন কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এখানে 25শে ডিসেম্বর আমি এসেছি, পাগলের মতো ভিড়। ওই একবারই জীবনে আমি পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বর এসেছি। হ্যাঁ, ওই দিনই আমি নমস্কার করে নিয়েছি যে আর কখনো আসবো না, কখনো না। লিটারালি শ্বাসকষ্ট হয়ে যাবে, এত ভিড় হয়, এত ভিড় হয়। আমার মনে আছে সেই মেট্রো গেট পুরো বন্ধ করে দিয়েছিল, বুঝেছো? বেরোতে দেবে না, আর এমন পা ব্যথা করছে, সে রিকোয়েস্ট করছে যে বেরোতে দিন বেরোতে দিন, কিছুতেই বেরোতে দিচ্ছে না। আর পুরো গ্যাদারিং খুব খারাপ অবস্থা হয়। ওই একবারই আমি এসেছিলাম, আর ওইবারই নমস্কার, যার কখনো পাখিতে আসবো না। যাই হোক, চলো এখন আমরা বাড়ি যাই, যেতে অনেকটা সময় লাগবে, ট্যাক্সি করেই যাবো, মজাই মজা। কাকুকে তোমরা সবাই চিনলে, কিছুদিন আগে ব্লগে তোমরা দেখেছো যে ওনারই মেয়ের ছোট্ট পুচকি ছেলের অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম। তো ওই কাকুরই ট্যাক্সিতে আমরা এখন ফিরছি, আর উনি এখন আমাদেরকে কিছু খাওয়াবেনি, আমরা যতই না করি না কেন। উনি এখন লাস্সি কিনতে চলে গেছে, ঠিক আছে? আমি বলছি কিছু খাবো না আমরা, কিন্তু উনি
উনি এখন ঠিক লস্যি কিনতে চলে গেছে। যাই হোক খাই, খাবো না বলছি, বাট উনি ভালোবেসে বলছেন যে খেতে, ঠিক আছে খাবো। আর এখানে সামনে কি সুন্দর একটা ফ্যান চালিয়ে দিয়েছে, আহা। আমি না অনেক দিন পর, মানে আমি বাড়ি থেকে তো সেরকমভাবে বেরোনো হয় না, যেহেতু বাড়িতেই মোটামুটি বেশিরভাগ কাজ থাকে, খুব কম শ্যুটের উদ্দেশ্যেই হয়তো বেরোই। বাট এই যে বেরিয়েছি গাড়ি করে, এখন ফিরছি, এটা কিনলাম, একটা আলাদাই মজা লাগছে। হ্যাঁ, ও তো ওর মেশিন কিনেছে বলে এক্সাইটেড। বাট ঠিক আছে, আমি এই যে এতক্ষণ এখন গাড়িতে যাব, আমি চাইছি এখন একটু বৃষ্টি পড়ুক, বৃষ্টিতে একটুখানি জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে যাবো, ওটাই আমি চাইছি। বাট জানি না বৃষ্টি পড়বে কিনা, জানি হয়তো এটা খুব বোয়া বোয়া লাগছে। বাট আমি না এখন ট্যাক্সি করে যেহেতু বাড়িতে ফিরবো, অনেকটা সময় গাড়িতে থাকবো, এটা ভেবে আমার খুব মজা হচ্ছে। আমি জানি না এই মজাটা হয়তো বোকা বোকাই মজা, বাট এই মুহূর্তে আমার খুব মজা হচ্ছে। আমি কি করবো, মানে খুব ভালো লাগছে আমার, হ্যাঁ খুব ভালো লাগছে, আমি জানি না কেন, আই এম হ্যাপি, মানে আমি জানি না, বোঝাতে পারছি না, আমার এত আনন্দ হচ্ছে। চলে এসেছে আমাদের লস্যি, ও সোজা কর যেন ব্যাগে পড়ে যায় না। খা খা খা, অনেকদিন পর খাচ্ছিস? হ্যাঁ, বাড়িতে বানানো লস্যি খুব খাই। এ প্রথমবার ভারী লস্যি খাচ্ছিস, তাহলে তো তোর জন্য আরো বেশি মানে প্লাস পয়েন্ট। ভাব, মেশিন কিনে লস্যি খেয়ে বাড়ি যাচ্ছিস, আলাদাই ব্যাপার। খুব ভালো খেতে, এটা ভীষণ ভালো লাগছে। ইয়াপু কাকু খেলো না? কাকু স্প্লে নিয়েছে। ও, উনি একবারই খেয়ে নিয়েছে, আমি তো আস্তে আস্তে খাচ্ছি। ওটাই বধু, তুই সব কিছু মিস করে গেলি, ঠিক আছে? ও যখন এই ব্লগটা দেখবে, ও খুব আফসোস করবে, আমি জানি। ও বলবে তোরা এত মজা করে এসেছিস, খাওয়া দাওয়া করেছিস, আমি ছিলাম না। এটা তো ডেফিনেটলি বলবে যে আমি যখন যাই না তখন তোরা বেশি মজা করিস। গেল বাবা, ও মুখ ঢাকছে কেন? ও মুখ ঢাকছে, তাড়াতাড়ি আয়। পড়ে যাস না, সাবধানে আয়। তুই তো সারাটা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে আসলি। আরে ঘুম পাচ্ছিল, একটু পাগল লাগছে না মনে হচ্ছে? না না, পাগল লাগছে না, পাগলের থেকেও আরো এক কাঠি ওপরে লাগছে। আমি দেখছি তুই হাঁ করে ঘুমোচ্ছিস, কত সকাল উঠেছি না। আরেকজন সাইকেলের চাবি দিতে পারছে না। তুই রোজ রোজ ওখানে দাঁড়িয়ে গল্প করিস? তোর ছোটদি সেলাই মেশিন কিনে খুব খুশি। আমি যখন ট্যাক্সিটা ঢুকেছে তখনই বুঝতে পেরেছিস? কোথায়, তুই তো গল্প করছিলিস। বুঝতে পেরেছি। ওয়াও ওয়াও, হ্যাঁ হ্যাঁ, অনেক ভারী এটা। অনেক কাঠ তো, অনেকটাই ভারী। এটা কি মেন মেশিনটা মনে হয়? হ্যাঁ, উপরটা এটা মনে হচ্ছে। বাপরে, কিরে তোর মেশিন তো, তুই তো নিয়ে যাবি ওপরে। এত বড় একটা বক্স। যা, তুই নিয়ে যা, ধর। হ্যাঁ হ্যাঁ, দুজন ধরলে সুবিধা হবে। আমি এখানে দাঁড়াই। এই যে চলে এসেছি আমরা মেশিন নিয়ে, বাট নিচ থেকে উপরে তোলাটা কাকুরাই হেল্প করে দিল। আমরা তো পারবো না, কারণ প্রচণ্ড ভারী এটা। বোন একটু নিয়েছিল, আর আমার কথা তো বাদই দাও, আমি তো একটা বাজারের ব্যাগও বইতে পারি না। মেশিন তো নিয়ে চলে আসলাম, বাট এটা ফিটিংস করার জন্য, মানে পুরো সেট আপটা রেডি করার জন্য কালকে ওনাদের তরফ থেকে একটা টেকনিশিয়ানকে একজনকে পাঠানো হবে। তো উনি কালকেই আসবেন, আর ওনার যে গাড়ি ভাড়ার চার্জটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ট্যাক্সি করে তো আমরা নিয়ে চলে আসলাম। তো চলো, আজকে মেশিন কেনা এই নিয়ে পুরো দিনটা কেটে গেল। মেয়ে তো প্রচন্ড খুশি।
তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, অলরেডি বোধহয় ব্লগটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হবো, একটু খাবো, খিদে পেয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। মনে হচ্ছে বৃষ্টি নামবে, বদমাস একটা বৃষ্টি। আমি যখন ভাবছিলাম যে ট্যাক্সিতে আছি একটু বৃষ্টিটা হোক, তাহলে কলকাতা শহর বৃষ্টি এই সব মিলিয়ে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হতো, বাট বৃষ্টিটা তখন হয়নি। এখন আমি বাড়ি ফিরে গেছি, এখন বৃষ্টিটা হবে। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা টাটা করে দে।